প্রোগ্রামে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি ডাক্তার মুসাম্মদ মর্জিনা খাতুন মুক্তি, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। আমি কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের আলোচনার বিষয় ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার। আজ 8ই মে বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস 2025। এই প্রতি বছর 8ই মে ওভারিয়ান ক্যান্সার দিবস পালন করা হয়। এই দিবসটি ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ জানানো ও আক্রান্ত নারীদের জন্য সহানুভূতি ও সহায়তা প্রকাশ করার জন্য দিবসটি পালন করা হয়ে থাকে। গবেষকরা বলেছেন 2040 সালের মধ্যে 40 লাখ মানুষ এই ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সারে প্রাণ হারাবে। মূলত নারীরা ভোগে স্তন, জরায়ু ওভারিয়ান ক্যান্সারে, যার মূল কারণ হলো অসচেতনতা, লজ্জা ও ভয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে। বয়সের সাথে ওভারিয়ান ক্যান্সারের কিছু সম্পর্ক রয়েছে। বয়স যাদের 40-এর বেশি তাদের ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। যাদের অল্প বয়সে মাসিক শুরু হয় এবং অধিক বয়সে মাসিক বন্ধ হয়ে যায়। তাছাড়াও যদি পরিবারের কারো মা, বোন, খালার ওভারিয়ান ক্যান্সার হয়ে থাকে তার ওভারিয়ান ক্যান্সারের রিস্ক থাকে। তাছাড়াও যাদের স্তন ক্যান্সার হয়ে থাকে তাদেরও ওভারিয়ান ক্যান্সারের রিস্ক থেকে যায়। এছাড়াও যদি কোনো মহিলার কোনোদিন মা হন নাই তাদেরও ওভারিয়ান ক্যান্সারের রিস্ক থাকে। সম্ভাব্য কারণ ও ঝুঁকি সমূহ: পরিবারে মা, বোন, খালা, নানি কেউ ওভারিয়ান বা স্তন ক্যান্সারে আক্রান্ত হলে এই রোগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সাধারণত 40 বছর বা তার বেশি বয়সী নারীদের এই রোগ বেশি দেখা যায়। মেনোপজের পর এই রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। যারা কখনো গর্ভধারণ করেননি বা প্রথম সন্তান দেরিতে নিয়েছেন তাদেরও এই রোগ হওয়ার ঝুঁকি থাকে। অতিরিক্ত ওজন এবং অনিয়মিত খাওয়া দাওয়া এই রোগের ঝুঁকি বাড়ায়। এন্ডোমেট্রিওসিস নামক একটি গাইনোকোলজিক সমস্যা থাকলেও ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। যদিও ওভারিয়ান ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না, তবে কিছু সতর্কতা ঝুঁকি কমাতে পারে। আপনার পারিবারিক ইতিহাস জানা আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনি উচ্চ ঝুঁকিতে আছেন কিনা। একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত ব্যায়াম করা, মেনোপজের পর হরমোন থেরাপি এড়িয়ে চলা। যদি একান্তই হরমোন থেরাপি প্রয়োজন হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হরমোন থেরাপি নেওয়া এবং রেগুলার চেকআপে থাকা। যে কোনো গাইনি সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া। সার্ভিস বিডির এই প্রোগ্রামে আজকে এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, রোগ নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।